হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর ঘড়িতে এখন বাজে সকাল ওই 6:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে আমার দুই বাচ্চার মধ্যে একজনের স্কুল খুলে যাচ্ছে, মানে আজকে তোজোর স্কুল খুলছে আর কালকে দুষ্টুর স্কুল খুলবে। সেই জন্য সকালটা অনেক তাড়াতাড়ি শুরু করে নিয়েছি। আর ইতিমধ্যে কিন্তু আমার স্নান হয়ে গেছে। আর স্নানের সময় বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো ধুয়ে দিয়েছিলাম, আর এখন পুজোটাও সেরে নেব। আজকে অনেক দিন বাদে ঠাকুর ঘরে এসে পুজো দিয়ে মনটা কিন্তু ভীষণ ভালো লাগলো। আসলে সকালের এই কাজটা করার মধ্যে কিন্তু আমি একটা সারাদিনের এক্সট্রা এনার্জি পাই বলতে পারো। তাই সকালবেলা পুজো দেওয়ার কাজটা না থাকলে একটা কাজ কম হয়ে গেলেও কিন্তু এনার্জিটা কোথাও গিয়ে যেন কমে যায়। আর এদিকে দেখো, কথা বলতে বলতে সকল ঠাকুরকে কিন্তু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর এখন একের পর এক আরতিটাও সেরে নিচ্ছি। আর ওইদিকে জানো তো, হাজব্যান্ড আবার আমার জন্য চা করে এনেছিল। আর তোজো দুষ্টু তো উঠেই গেছে, ওদেরকে হরলিক্সও হাজব্যান্ড করে দিয়েছিল। তাই দেখলাম চা করার যখন ঝামেলাটা ছিল না, চাটা খেয়ে আর সময় নষ্ট করিনি। কারণ ওই যে তোজোকে তো স্কুলে দিতে যেতে হবে, এখন তো প্রতিদিনই বলতে পারো আমাকেই সাথে করে নিয়ে যাচ্ছে হাজব্যান্ড। যদিও বা আমি যেতে চাই না, বলে তুমি বাড়িতে একা একা ওই সময় বসে কি করবে, তোমার তো এডিটিংয়ের কাজও এখন আগের দিন রাত্রিবেলা হয়ে যায়, ঘুরে আসো, মনটাও ভালো লাগবে। তো কোথাও গিয়ে ভাবলাম যে ঠিক আছে, তোজোকে দিয়ে আসাও হয়, সাথে বাজারটাও করা হয়। তাই জন্য আসতে তো একটু দেরি হয়ে যায়, তাই এই কাজগুলো যদি একটু আগে দিয়ে গুছিয়ে রেখে যেতে পারি তাহলে কিন্তু আমার এসে শুধু রান্নাটা করলেই হয়ে যায়। তাই সকালবেলা আজকে কিন্তু আমাদের ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, মানে বিছানাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর তারপরে তোজোকে রেডি করে ও সমস্ত কিছু রেডি করে নিয়ে স্কুলে চলে যাব। আর তারপরে যে শ্বশুরমশাইয়ের ঘরটা রয়েছে ওইটা কাজের ফাঁকে একসময় গুছিয়ে নেব ইচ্ছে আছে। আমাকে শ্রাবন্তী কমেন্ট করেছে, সে লিখেছে ভীষণ ভালো লাগলো ব্লগগুলো। আমি নতুন দেখছি তোমার ব্লগ। জানো তো, আমি তোমার পুরনো ব্লগ দেখেছিলাম, তুমি অনেকটা মনে হয় ওয়েট লুজ করেছো। কিভাবে করলে এত সুন্দর সেটাই ভিডিওতে দিও প্লিজ। নিশ্চয়ই অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে আমার ওয়েট লস জার্নিটা নিয়ে। আমি চেষ্টা করব তোমাদের সাথে আমি আমার ওয়েট লস জার্নিটা কিভাবে করলাম সেটা শেয়ার করার। দেখো, একটা ভিডিওতে তো কখনোই সম্ভব না আমার এত দিনের ওয়েট লস জার্নিটা শেয়ার করার। তবে আমি কি কি খাই বা কি কি খাইনি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি উইথ টাইমিংটার সাথে। আর এইদিকে দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু তোজোর ব্যাগটা গুছিয়ে দিলাম, সাথে ওর টিফিন বক্স, ওয়াটার বোতল সমস্তটাই গুছিয়ে দিয়েছি। আর ওর বাবা ওইদিকে রেডি করে দিয়েছে ওকে। আর এইদিকে তিনজনে মিলে কিন্তু এখন বেরিয়ে পড়েছি তোজোর স্কুলের উদ্দেশ্যে। আর এই দেখো, এটা হচ্ছে তোজোর স্কুল। সামনে থেকে কখনোই সেরকমভাবে ভিডিও করা হয় না, তবুও চেষ্টা করলাম। আর তোজোকে স্কুলে দিয়ে ফেরার পথে আমরা কিন্তু বাজার হাট করে এসেছি। এটা প্রতিদিনই করি, যখন আমি যাই তখন আমি করে আসি একসাথে দুজনে মিলে, আর যখন হাজব্যান্ড যায় তখনও সেই করে যে তোজোকে দিয়ে তারপর বাজার হাটটা সেরে নেয়। আজকে কিন্তু বাজার থেকে আনা হয়েছিল দু রকমের মাছ। আনা হয়েছিল রুই মাছ, আর তার সাথে আনা হয়েছে ভেটকি মাছের কাটা। এই কাটা চচ্চড়িটা খেতে আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ পছন্দ করে, সাথে কিন্তু আমারও খুব ভালো লাগে। আজকে তো দেখলাম তোজো আর দুষ্টু মাংস মনে করে খেয়ে নিল, আর সেই রকমভাবেই তো রান্নাটা করি, খেতেও কিন্তু দুর্দান্ত হয় জানো তো। আর আমার হাজব্যান্ড শুধু যে কাটা আনে সেটা নয়, ভেটকি মাছের কাটার সাথে কিন্তু অনেকটা পরিমাণে মাছও থাকে, যেটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর এদিকে দেখো, রান্নাটা চাপিয়ে দিলাম, দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে দিয়ে এবার কিন্তু একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। একটাতে ভেটকি মাছের কাটা ভেজে নিচ্ছি, আর একটাতে রুই মাছগুলো। আসলে কি বলতো, আবার তো তোজোকে আনতে যেতে হবে সেই 12টা নাগাদ, তাই জন্য রান্নার কাজটা তাড়াতাড়ি মিটিয়ে নিতে চাইছি। আর তারপরে যেহেতু এখনও শ্বশুরমশাইয়ের ঘরটা গোছানো হয়নি, মানে ওই ঘরে তো গোছানো বলতে শুধু জামা কাপড়, তো সেটা গুছিয়ে নিয়ে নিলেই কিন্তু আমার অনেকটা কাজই কিন্তু সংসারের হয়ে যায় বলতে পারো। আর এইদিকে একের পর এক মাছগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আর এই কাটাগুলো কিন্তু ভেজেই রান্না করি, খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত হয় আমি যেভাবে রান্না করি। আমাকে সাহেব সরকার কমেন্ট করেছে, সে লিখেছে দিদি কেমন আছো, আমার ছেলের নাম নিও, তার নাম সাইফ, আমি বাংলাদেশ থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে দেখার জন্য। আর হাই সাইফ, কেমন আছো? অবশ্যই আজকের ভিডিওটা দেখে থাকলে আমাকে একটা কমেন্টে জানিও। প্রতিদিনের ভিডিওতে তোমাদের এত সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্টগুলো পড়তে, অথবা তোমাদের এই কচি কাচাদের নামগুলো নিতে না আমার ভীষণ ভালো লাগে।
আর সেই কারণেই তোমাদের কাছে সবসময় আমার একটাই চাওয়া, তোমরা এইভাবেই আমার চলার পথে সব সময় থেকো, যাতে আমার চলার পথটা আরও দীর্ঘ আমি করতে পারি তোমাদের ভালোবাসায়। আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু একের পর এক মাছগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ওইদিকে রুই মাছটাও আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, সাথে ভেটকি মাছটাকেও কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এইবারে ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেলের পরিমাণটা বাড়িয়ে নিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর তার সাথে কিন্তু একটা পেঁয়াজ আমি ভেজে নিয়েছি ভালো করে। আর তার মধ্যে মশলা হিসাবে কিন্তু একটা বাটা পেঁয়াজ দিয়েছি, আর তার সাথে দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন। আদাটা খুব সামান্য পরিমাণে দিলেও হয় অথবা না দিলেও হয়, ওই রকমভাবেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তার মধ্যে কিন্তু আমি জিরের গুঁড়ো কিছুই দিইনি, শুধু নুন, হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এরকমভাবে মশলাটা কষিয়ে কষিয়ে রান্না করছি। আর জলের পরিমাণ একদম সামান্য দেব, শুধু মাছটাকে সুসিদ্ধ করার জন্য কিন্তু জলটা দেব, এছাড়া জল কিন্তু খুব একটা রাখবোই না, পুরো মাখা মাখা হবে, মানে ওই কাটা চচ্চড়ি যেটা সেরকমই হবে। আর ওইদিকে কিন্তু রুই মাছটা আমি ফুলকপি আর আলু দিয়ে রান্না করলাম। এখানে মশলা হিসেবে কিন্তু আমি আদা জিরে বাটা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তোমরা আমার প্রতিদিনের ব্লগে আমার রান্নাগুলোকে ভীষণ ভীষণ ভালোবাসা দাও, এর জন্য কিন্তু আমার খুব ভালো লাগে। আসলে প্রতিদিন ঘরোয়া যেই রান্নাগুলো আমি করে থাকি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, অথবা এক্সট্রা আমি কিন্তু কিছুই শেয়ার করি না। কখনো কখনো তোজোর যদি কোনো স্পেশাল টিফিন করি সেটা শেয়ার করি, অথবা অন্য রকম যদি কিছু খেতে ইচ্ছে করে, যেমন ধরো শীতকাল আসছে, এখন অনেক রকমের খাবারই ট্রাই করব, কেক থেকে শুরু করে পিঠে সমস্তটাই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব একটার পর একটা। আর এদিকে দেখো রুই মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। আমাকে কাকলি কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটি। থ্যাংক ইউ কাকলি, এইভাবে আমার চলার পথে সব সময় থেকো। আর স্বপ্না দেবনাথ লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ স্বপ্না, এইভাবে তুমিও আমার পাশে থেকো। আর ওইদিকে রান্নাবান্না সমস্তটাই তো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারলে। আর এদিকে কিন্তু আমি দুষ্টুকে একটু ভাত ভাজা করে দিচ্ছি, ওর যেহেতু স্কুল খোলেনি তাই ও কিন্তু বাড়িতে। আর আজকে রাত্রিবেলা করব এই মিক্সড ডালটা অনেক দিনই আনা হয়েছে, তবে অনেক দিন যাবৎ খাওয়া হয়নি, আর একটুখানি ছিল পরে, তাই ভাবলাম আজকে এটা রান্না করে নেব। আর ওই মিক্সড ডালটা না আমি তরকার মতন রান্না করি, খেতে কিন্তু দুর্দান্ত হয় জানো তো। আর ওইদিকে দেখো দুষ্টুর ভাত ভাজাটাও হয়ে গেছে, ওকে খেতে দিয়ে এসেছি, সাথে ডালটাও ভিজিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, এখন ভাতটাকেও গড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করব, সে কারণে ভাতটা তুলে ওই দিকেই গড় দিতে বসালাম। আর কি বলতো, আমি না ভাতটা সবসময় বেসিনের ওপরেই গড় দিই, কারণ আমার খুব সুবিধে হয়। অনেক সময় ভাতের মাড়টা যখন গড় দিই পরে, সেক্ষেত্রে কিন্তু বেসিনের মধ্যে পড়লে জায়গাটা আর খারাপ হয়ে যায় না, বা গরম ভাতটা মানে ভাতের মাড়টা কিন্তু এদিক ওদিক ছড়ায় না। সেই কারণে আমার কাছে না ওই বেসিনটাই অনেকটা সেফটি ভাতের মাড় গার্ড দেওয়ার জন্য। আর ওইদিকে দেখো কথা বলতে বলতে এখন রান্নাঘরটাকেও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে ঝিলি কমেন্ট করেছে, ঝিলি লিখেছে পায়েসটা খুব সুন্দর হয়েছে দিদিভাই, তোমার দাদা মানেই তো আমারও দাদা, তাই দাদাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ ঝিলি, এইভাবেই তুমি আমার পাশে থেকেও। আর আমার প্রিয় মানুষগুলোকে যে আমার সাথে সাথে তোমরাও উইশ করো, এটাই কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগার জায়গা। অনামিকা কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো, রান্নাগুলো দারুণ হয়েছে। থ্যাংক ইউ অনামিকা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরের কাজ প্রায় শেষ হয়ে গেছে। এই দুটো ঝিক রয়েছে, সেগুলোকে ভালো করে মেজে জায়গা মতন রেখে দেবো, আর রান্নাঘরটা মুছে নিলেই কিন্তু রান্নাঘরের কাজ শেষ হয়ে যায়। তারপরে চলে যাব ওই যে বললাম শ্বশুরমশাইয়ের ঘরটা সকালবেলা তো আর পরিষ্কার করা হয়নি, তাই এই রান্নার শেষে ওই ঘরটা পরিষ্কার করে নেব। আর এই সমস্ত কাজ গুছিয়ে উঠতে উঠতে আমার প্রায় ওই 11:30 নাগাদ বেজে গেছিলো। তারপরে ঘরদোর গুছিয়ে আমি কিন্তু ওই 15 মিনিট মতন একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে রেডি হয়ে তোজোকে আনতে বেরোবো ওই 12:15 নাগাদ। আসলে তোজোর ছুটি হয় 12:30টায়, আর ওদের স্কুল থেকে বেরোতে বেরোতে প্রায় 12:40 বেজে যায়, তাই একটু দেরি করে যাই, না হলে গিয়ে না আমাকে আবার ওখানে দাঁড়াতে হয়। তো সেই জন্য একটু দেরি করে বেরোলে আমার সব দিকই অ্যাডজাস্ট হয়ে যায়। আমাদের মেয়েদের তো চারিদিক অ্যাডজাস্ট করেই সংসারের সমস্ত কিছু করতে হয়। আর ওইদিকে ভাতটা টেবিলে রেখে দিয়ে এখন রান্নাঘরের কাজটা একদম শেষ করে ফেললাম। আবার দুপুরবেলায় এসে খাওয়া দাওয়ার পর্বটা থাকবে। আর কথা বলতে বলতে এখন আমার শ্বশুরমশাইয়ের ঘরটাও গুছিয়ে নিচ্ছি। আমাকে টুম্পা কমেন্ট করেছিলে, টুম্পা লিখেছিলে থ্যাংক ইউ দিদি, লটস অফ লাভ, তোমাকেও অনেক অনেক ভালোবাসা টুম্পা। আর আমাকে রিয়া লিখেছিলে দিদি কেমন আছো, আমি খুব ভালো আছি রিয়া, সব পুজো কেমন কাটালে, খুব ভালো কাটিয়েছি গো পুজো, তোমরা কেমন পুজো কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও।
আর শ্বশুরমশাইয়ের ঘর বলতে কিন্তু এই বিছানার ওপর থাকা কয়েকটা জামা কাপড় আর সোফাটা, এই কটা জিনিস কিন্তু গুছিয়ে নিতে পারলে আমার কিন্তু এই ঘরটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর জামা কাপড়েই দেখবে আমাদের ঘর বাড়ি বেশি অগোছালো হয়ে যায়। যদিও বা এই কয়েকদিন ধরে জামা কাপড় জমে যাচ্ছে, মানে হাতেরটা হাতে ভাঁজ করা হচ্ছে না, সেই কারণে এই কাজগুলো কিন্তু রয়েই যাচ্ছে। আবার জানো তো কালকে থেকে আর একটা চাপ শুরু, মানে কালকে থেকে আবার দুষ্টুর স্কুল, মানে আমাকে আবার সেই 5টায় উঠতে হবে। 5টা থেকে সংসারের বাকি কাজগুলো আস্তে আস্তে করে নিতে হবে। দেখবে আমরা যদি সকাল থেকে কাজগুলো সংসারে শুরু করতে পারি তাহলে কিন্তু সেরকমভাবে কাজগুলো খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায়। এই নয় যে তাড়াতাড়ি শুরু করব মানে সারা দিন সংসারের কাজে লেগে থাকবো। আমি তো এরকমই করি, সংসার আছে সংসারের কাজও থাকবে, সেই কারণে কিন্তু সারা দিন ধরে যে সংসারের কাজ করতে হবে তা তো নয়, তার মধ্যে নিজেকেও অনেকটা সময় দেওয়ার প্রয়োজন আছে। নিজে ভালো থাকলে নিজের সংসারটাও ভালো থাকবে, তাই না? সেই কারণে কিন্তু আমি সংসারের কাজের মধ্যে থেকেও নিজেকে অনেকটা সময় দিই, নিজেকে অনেকটা রেস্ট দিই, কারণ আমি মনে করি সংসারটা যখন আমার, তাই আমাকে সুস্থ আর মানে ভালো থাকাটা একদমই ইম্পর্টেন্ট, যেটা আমি সব সময় নিজেকে দিয়ে থাকি। আর এইদিকে দেখো কথা বলতে বলতে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি, সাথে সোফাটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে চলো বাকি কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। কোহিনুর লাইফস্টাইল রিয়েল ব্লগার এপি, নাজিরা খাতুন, সাহেব, আই অ্যাম শ্রাবন্তী, কাকুলি, স্বপ্না দেবনাথ, ঝিলি ব্যানার্জি, অনামিকা, টুম্পা দাস, রিয়া মণ্ডল। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার পাশে সব সময় থাকার জন্য। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। ওই জামা কাপড়টা গুছিয়ে নিয়েছি, সাথে বিছানা চাদরটা টান টান করে ঝেড়ে নিয়েছি, আর তারপর আমার খাবার নিয়ে বসে পড়েছি। ওই গুলিয়ে নিয়েছিলাম একটু ছাতু, ওই রকম ছাতুর শরবত খেয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু টোজোকে নিয়ে এসে এই যে এখন দেখো লাঞ্চের সময়, লাঞ্চে আজকে রান্না করেছিলাম ভেটকি মাছের কাটা চচ্চড়ি আর তার সাথে রুই মাছের ঝোল। আর তারপরে খেয়ে দিয়ে দুপুরবেলা কিন্তু একটা ভাত ঘুমও দিয়ে নিয়েছিলাম। আর এখন সময়টা হচ্ছে সন্ধেবেলা তোজোকে পড়তে দিয়ে এসছে, তারপরে কিন্তু সন্ধে দিয়ে নিচ্ছি। এখন তো সন্ধেটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বিকাল 5টার সময় ঘুম থেকে উঠেই দেখি অন্ধকার হয়ে যাচ্ছে, কি আর করা যাবে, তাই তাড়াতাড়ি করে সন্ধেটাও দিয়ে নিলাম। আর এই যে সমস্ত ঠাকুরকে কিন্তু ভালো করে আরতি করে নিচ্ছি। আর সন্ধেবেলা জানো তো এরকম করে ঘরে একটু ধুনো দিই। আর এখন যেহেতু কার্তিক মাস, সে কারণে কিন্তু একটা করে প্রদীপও দিচ্ছি তুলসী তলায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।